33তম যখন ভাইবা দিচ্ছিলেন, 33তম বিসিএস এর ভাইবা সম্পর্কে বলেন, কম্পেয়ারিং টু 48 এবং 41st। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যদি প্রিপারেশনের দিক থেকে আসি, 40 এন্ড 41st দুটো বিসিএস এর তুলনায় আমার কাছে মনে হয় 43rd এর প্রিপারেশন লেভেল আমার অনেক ডেপ ছিল। আচ্ছা, টু বি অনেস্ট, আমি আমার বিসিএস এর মানে এতগুলো স্টেপ পার হয়েছি, বা 40 থেকে 45 পর্যন্ত সহজভাবে বললে, কোন স্টেপে আমি এত পরিমাণ এফোর্ট দিইনি যতটা এফোর্ট দিয়েছি 43rd বিসিএস এর রিটেন মানে ভাইবার জন্য। ইভেন 43rd বিসিএস এর রিটেনের জন্য 900 মার্কের রিটেনের জন্য আমি ততটা এফোর্ট দিইনি যতটা শুধু ভাইবার জন্য আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, 3-4টি মাস মানে অন এভারেজ 12-13 ঘন্টা আমি পড়াশোনা করেছি ভাইবার জন্য। এক্স্যাক্টলি স্যার। আর ভাইবার জন্য 3-4 মাস 12 থেকে 13 ঘন্টা 12-13 ঘন্টা কন্টিনিউয়াস এটা এফোর্ট দেওয়া। 43rd বিসিএস এর মানে ভাইবার এক মাস আগে আমার হয়তো বা এই পরিমাণটা 15 থেকে 16 ঘন্টা হতো। আচ্ছা আচ্ছা। তো এত পরিমাণ এফোর্ট দেওয়ার পিছনে আমার যে কারণটা ছিল, হয়তো ইতিপূর্বে মার্চ ফরওয়ার্ডের একটি প্রোগ্রামে আমি বলেছিলাম, 43তম বিসিএস এ রিটেনে আমি যখন অ্যাটেন্ড করি, মানে তার আগে আমি 40তম বিসিএস এ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত। সেই কারণে 43তম বিসিএস এ আমি টেকনিক্যাল সাবজেক্টে মানে ফাঁকা খাতা জমা দিয়েছি, যেহেতু আমার টেকনিক্যাল ক্যাডারে অলরেডি আমি রেকমেন্ডেড এবং আমার পুনরায় রেকমেন্ডেড হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তো তা সত্ত্বেও আমার বোধ ক্যাডারে পাশ এসেছে। নাম্বারটা 550 প্লাস ছিল, মানে অনেক বেশি হবে। মানে পিএসসির টেকনিক্যাল ক্যাডারে পাশের শর্ত হচ্ছে বাংলা সেকেন্ড এবং বিজ্ঞান বাদে জেনারেল সাবজেক্টের অন্যান্য 700 নম্বর এবং তার সাথে সাবজেক্ট টেকনিক্যাল সাবজেক্টের 200 মার্ক, এই 900তে 450 প্লাস পেতে হয়। যেখানে আমার টেকনিক্যাল সাবজেক্টে হয়তো 0 পেয়েও, মানে যেহেতু ফাঁকা খাতা জমা দিয়েছি, জেনারেল সাবজেক্টের 700 নম্বরের মধ্যে আমার 450 প্লাস ছিল। তো সেখান থেকে সহজে অনুমেয় যে 900 মার্কের রিটেন অর্থাৎ বাংলা সেকেন্ড প্লাস বিজ্ঞান সহ যদি আমি হিসাব করি, সেখানে যদি 120 হয় আর এদিকে যদি 450 হয় তাহলে হয়ে যায় 570। আর ওখানে যে 450 হয়েছে ব্যাপারটা এরকম না, কারণ ন্যূনতম 450 পেতে হবে। এর আগে পরীক্ষার অভিজ্ঞতা তো আছে, মানে 450 প্লাস, অন্তত 450 প্লাস পেয়েছি বোথ ক্যাডারে পাস করার কারণে আমি এটা নিশ্চিত হই। মানে বাংলা সেকেন্ড এবং বিজ্ঞান বাদে, বাংলা সেকেন্ড বিজ্ঞান সহ হয়তো 570 কম হবে না। আর 43তম বিসিএস এ আপনারা জেনে থাকবেন যে ম্যাথ প্রশ্ন বিশেষ করে বেশ টাফ হয়েছে। তো বা কিছু কিছু সেগমেন্ট একটু টাফ করার কারণে অনেকে বলছিল যে 570 বা 580 এর সাথে যদি মানে 100 মার্কও যোগ করা হয় ভাইভাতে, তাও হয়তো বা মানে প্রথম সারির একটি ভালো ক্যাডার চলে আসবে। এই কারণে বিসিএস ভাইভা দেওয়ার আগে আমি অনেকটা সার্টেন ছিলাম যে এবার যদি আমি পাস করি তাহলে আমি ভালো ক্যাডার পাবো, মানে সো কল্ড আমি যেগুলোকে মানে প্রত্যাশিত ক্যাডার বলি। আর যদি ভাইভাটা বেশ ভালো হয় তাহলে হয়তো বা ইভেন ফরেন সার্ভিসও আসতে পারে। তো ভাইভাটা মোটামুটি বেশ ভালোই হয়েছে এন্ড আলটিমেটলি রেজাল্ট আমার ফেভারে, প্রিপারেশনটা কাজে দিয়েছে ভাইভা। আর 43তম বিসিএস এ আমাকে জিজ্ঞাসিত প্রশ্নগুলা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে অন্য বিসিএস গুলো থেকে অনেক লাইট টাইপের প্রশ্ন ছিল। প্রথমে বোর্ডে ঢোকার পর আমাকে একটি নেগেটিভ প্রশ্ন করে, মানে সেটা আমার জন্য একটু নেগেটিভ, যে পরপর 2বার ক্যাডার রেকমেন্ডেড আবার ক্যাডার মানে পাওয়ার জন্য আসছেন, আর কতগুলো পোস্ট নষ্ট করবেন। এরপর ধীরে ধীরে মানে তারা আমার সেকেন্ড চয়েস ছিল বিসিএস পুলিশ, আমি কেন পুলিশ সেকেন্ড চয়েস হিসেবে দিয়েছি সেটা জানতে চেয়েছে। তারপর তৎকালীন সময়ে কর্ণফুলী টানেল মানে রিসেন্টলি উদ্বোধন হয়েছে, কর্ণফুলী টানেল সম্পর্কে অনেকগুলো প্রশ্ন ছিল, অ্যানালিটিক্যাল টাইপের প্রশ্ন ছিল। সেখান থেকে তারা মানে আমার যেহেতু চট্টগ্রাম পোস্টিং, ওই সুবাদে চট্টগ্রাম বেসড কোশ্চেন বেশি করেছে। সেন্ট মার্টিন, কক্সবাজার, এগুলোতে সরকারের বাংলাদেশ সরকারের রিসেন্ট গৃহীত ইনিশিয়েটিভ। আর এছাড়া ফরেন সার্ভিস কেন ফার্স্ট চয়েস দিয়েছি, এরকম কিছু প্রশ্ন ছিল। 1-2টি সিলি প্রশ্ন ব্যতীত আমি মোটামুটি সব প্রশ্নই খুব ভালোভাবে জবাব দিতে পেরেছিলাম। এন্ড আমি যখন ভাইভা বোর্ড থেকে বের হয়ে আসি, আমার কাছে পার্সোনালি ভাইভাটা দিয়ে মনে হয়েছিল যে ইতিপূর্বে যে কোনো ভাইভা থেকে মানে বিসিএস ভাইভা থেকে 40 বা 41তম বিসিএস ভাইভা থেকে ডেফিনেটলি ভালো দিয়েছে। যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে অন্তত আমার সেকেন্ড চলে আসবে, মানে পুলিশ আসবে এই ব্যাপারে আমি অনেকটা সার্টেন ছিলাম যে আমার প্রেডিকশনের চেয়ে যদি রাত দিন কোনো ডিফারেন্স না হয়। তো আমার যে বোর্ড ছিল সেই বোর্ড অ্যাজ ইউজুয়ালি প্রতিটি ক্যান্ডিডেটকে 10 থেকে 12 মিনিট করে রাখতো। তো আমার ক্ষেত্রে ওরকমই 10-12 মিনিটের মতোই স্প্যান ছিল।
যাক আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আচ্ছা, মানে এখানেও তিনজনের প্রশ্নেই যেহেতু ভালো প্রিপারেশন ছিল রেসপন্স করা গেছে। আলহামদুলিল্লাহ। আরো দুইটি প্রশ্ন পররাষ্ট্র রিলেটেড দুইটি প্রশ্ন ছিল, যেমন ওয়ার সিভিল ওয়ারের মধ্যে পার্থক্য কি, ওয়ার এন্ড সিভিল ওয়ারের মধ্যে পার্থক্য, এরকম কিছু প্রশ্ন ছিল। যাই হোক আমি মোটামুটি 85% প্রশ্ন খুব ভালো। তিনটা বিসিএস ভাইবা যেগুলোতে আপনি পার্টিসিপেট করেছেন তিনটাতেই আপনার প্রত্যাশিত ক্যাডার প্রথম চয়েস নিয়েই প্রশ্নের সংখ্যা ছিল বেশি পররাষ্ট্র সংক্রান্ত। হ্যাঁ স্যার, এটা বলা হচ্ছে। আর কন্টেম্পোরারি বিষয় ছিল না স্যার, তৃতীয় বিসিএস অর্থাৎ 43তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডার রিলেটেড প্রশ্ন কম হয়েছে। হ্যাঁ, 43তম বিসিএস এর ক্ষেত্রে আমার মনে হয় মানে চট্টগ্রাম বেসড কোশ্চেন বেশি হয়েছে। কর্ণফুলী টানেল মানে পোস্টিং হওয়ার সুবাদে হয়তো বা স্যারদের কাছে মানে এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু কর্ণফুলী টানেল নিয়ে ওই সময় একটু বেশ আলোচনা হচ্ছিল, গণমাধ্যমে আসছিল, সেজন্য সম্ভবত ইভেন সেন্ট মার্টিন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তখন ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ার আওতাভুক্ত করেছিল সেন্ট মার্টিন কক্সবাজারকে। তারপর কক্সবাজারের ঢাকা থেকে একটি রেল লাইন প্রকল্প তখন ইনিশিয়েট হয়েছিল। এইসব কারণে হয়তো বা স্যারদের কাছে চট্টগ্রাম ঢাকা, চট্টগ্রাম কক্সবাজার ঢাকা এই রেল লাইনটা। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।